সেই ছোট্ট ছেলেটি আজকে অনেক বড় হয়ে গেছে। দেখে বোঝা বড় দায় যে ওই ছোট ছেলেটি এখন পরশ। ছোটবেলায় পাড়ার সবাই দেখতাম ওকে কেলটু বলতো। ছিল বেশ রোগা পাতলা, কিন্তু এখন দেখে চেনার উপায় নেই যে এই সেই ছোট কেলটু, এখন পরশ। আসলে পরশ ওর ভালো নাম। মজার ছলে পাড়ার ছেলেপুলেরা কেলটু নামে ডাকতো বটে, কিন্তু তাতে ওর যে খুব একটা সমস্যা হতো তা কিন্তু না। সবার ডাকেই সাড়া দিত ও। আসলে ছোটবেলা থেকে অনাথ কিনা। সেই ওর মা যখন 5 বছর বয়স তখন মারা গেল। ছোট ছিল বলে বেচারার মনেও নেই যে কেমন দেখতে ছিল ওর মা। শুধু ওকে জিজ্ঞেস করলে বলতো বড্ড সুন্দর ছিল। সে গোল চেহারা, লম্বাও চুলও নাকি ছিল তার। আর ওর বাপ, সে তো ওর মার মৃত্যুর 2 সপ্তাহের মাথায় নতুন বিয়ে করে অন্যত্র চলে গেছে। সেই থেকেই ও একা। নিঃসঙ্গতা যেন ওর চিরকালের সঙ্গী। কিন্তু এই ছেলেটির প্রেমেও যে একদিন কোনো মেয়ে পড়বে তা কি কেউ ভেবেছিল? হয়তো ও নিজেই ভাবেনি কখনো যে ওর প্রেমেও কেউ পড়তে পারে। হ্যাঁ, পড়েছিল। মিত্তির বাড়ির বড় কর্তার ছোট মেয়ে শুভা, সে পড়েছিল। শুভা আর পরশ দুজনেই তারা পূর্ব পরিচিত ছিল। কিন্তু পরশের পড়ালেখা উচ্চ মাধ্যমিকের পর আর এগোয়নি। তবে শুভা সদ্য স্নাতক শেষ করেছে। বর্তমানে শুভা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং উত্তরবঙ্গে একটা ভালো চাকরিও নাকি পেয়েছে সেই। ইতিমধ্যেই সেখানে যাবার দিনও ঠিক হয়েছে। এবছরই মাঘের শেষে সেই দিনটি ধার্য হলো। ক্রমশই দিন এগিয়ে আসছে, আর যতই না দিন এগোচ্ছে পরশেরও মন খারাপ হয়ে আসছে। এই পৃথিবীতে শুভা ব্যতীত তার কোনো বন্ধু নেই। সেই শুভাও আজ তাকে ছেড়ে চলে যাচ্ছে জীবিকার তাগিদে, নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। যাবার আগের দিন পরশ আর শুভা দুজনে মিলে ঘুরতে বেরোলো। কথার মাঝে পরশ বলল, এই ব্যস্ত শহরে আমার একমাত্র সঙ্গী ছিলি তুই। সে তুইও এখন চলে যাচ্ছিস। এখন আমি এই শহরে ভবঘুরে এক পাগলের মতোই নিঃসঙ্গ ও একা। এই বলেই পরশের দু চোখ যখন অশ্রুসিক্ত, তখন স্নেহ করে পরশকে কাছে টেনে শুভা বলল, হ্যাঁ রে পাগল, এমন করে কেউ কি কাঁদে? আমি তোকে ছেড়ে কোথায় যাব? আমি সবসময় তোর পাশেই আছি, ছিলাম ও থাকবো। এই বলে শুভা তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আবার বলল, দেখবি কোনো এক মাঘের শেষে হুট করে একদিন চলে আসবো আবার এই শহরে তোর কাছে। অতঃপর পরের দিন শুভা চলে গেল তার